আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কাকুলিস কুজিন। চলে এসেছি মজাদার ধামাকাদার আরও একটি রেসিপি নিয়ে। তো আমি জানি সকলে ঘরে গরু মাংস আছে, তো ভাবলাম গরু মাংস আরও একটি মজাদার রেসিপি দেখাই। আমি আজকে তৈরি করে দেখাবো বিফ স্টেক। মজাদার এবং পারফেক্ট বিফ স্টেকটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন আগে ম্যারিনেশনটা দেখাই। প্রথমে দিয়েছি হাফ চামচ লবণ, হাফ চামচ গোলমরিচ গুঁড়া, হাফ চামচ গার্লিক পাউডার, হাফ চামচ অরিগানো, হাফ চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ 1 চামচ আমি দিয়েছি এখানে সয়া সস। দেখুন আমি প্রতিটি পিসের সাথে মশলাটা ভালো করে মেখে নেব। আমি মাংসটাকে ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে রেখেছিলাম, এক ফোঁটাও পানি ছিল না মাংসের গায়ে। এরকম মাংসটাকে ভালো করে দরকার হয় আপনারা একটু কাপড় দিয়ে মুছে নেবেন। তো মাংসের গায়ে কোনো পানি ছিল না এবং এখনও আমি অতিরিক্ত কোনো সস কোনো মশলা ব্যবহার করব না। বিফ স্টেকে যে মশলাগুলো যায় ঠিক সেই মশলাগুলো আমি দিয়েছি। দেখুন আমার মাংসের গায়ে কোনো পানি নাই। চলুন ঢেকে নিয়ে যাই রান্নাঘরে। প্রথমে আমি একটা প্যানে 1 চামচের মতো তেল দিয়েছি, সাদা তেল। আপনারা এখানে অলিভ অয়েলও দিতে পারেন। তারপর আমার মাংসের সমস্ত পিসগুলো দিয়ে দিলাম। হাই মিডিয়াম হিটে এটাকে আমি একটানা 5 মিনিট জাল করে নেব। মনে রাখতে হবে মিডিয়াম হাই হিটে এটাকে রান্না করতে হবে এবং জাল কমানো বাড়ানো যাবে না। একটানা 5 মিনিট জাল করার পরে আমি এটাকে উল্টে নিচ্ছি। তো ভিডিওটা স্কিপ করবেন না, সমস্ত ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন, তাহলে পারফেক্ট বিফ স্টেক তৈরি হবে। কিছু টিপস আছে যেটা আপনারা ভিডিও স্কিপ করলে সেটা বুঝতে পারবেন না। প্রথমত টানা এক হিটে এটাকে রান্না করতে হবে এবং এটাকে ঢাকা যাবে না, ঢাকলে অতিরিক্ত পানি বের হয়ে যাবে। দেখুন আমার মাংসের গায়ে কিন্তু কোনো পানি ছিল না। এখন যখন মাংসটা উল্টাচ্ছি তখন একটু পানি বের হবে মাংস থেকে। দেখুন মাংস থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে। বিফ স্টেক সাধারণত বড় টুকরা করে করতে হয়, তো জানি সবার ঘরে কোরবানির রেগুলার কাটে মাংস থাকে, তো আমি এই সাইজের মাংস দিয়ে তৈরি করে নিচ্ছি আজকে। বিফ স্টেক বিদেশি একটা খাবার এবং বিদেশিরা সাধারণত 3 থেকে 4 মিনিটের ভিতরে রান্না শেষ করে এবং ওদের মাংসটা ভিতরে লাল থাকে, ওটা আমাদের রুচিতে আসবে না। আমরা আরেকটু ভালো ওয়েল কুক করব, কিন্তু অতিরিক্ত কুক করা যাবে না, তাহলে এটা শক্ত হয়ে যাবে এবং এটা ঢেকে রান্না করতে গেলেও অতিরিক্ত পানি বের হয়ে যায়, মাংসটা শক্ত হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে, জুসি ভাবটা থাকবে না। তো আমি এক পাশে 5 মিনিট এবং আরেক পাশে 5 মিনিট করেছি, জাল করেছি। এই অবস্থা আমি দিয়ে দিলাম বাটার। প্রতিটি পিসের গায়ে আমি একটু একটু করে বাটার দিয়ে দিলাম যেন প্রতিটি পিস জুসি ভাবটা আবার ফিরে পায়। তো দেখুন আমি মাংস পিসগুলা উল্টে দিচ্ছি বাটার দেওয়ার পরে। এইভাবে আমি রান্না করব আরও 5 মিনিট, মোট 15 মিনিট সময় লেগেছে এবং আমার চুলার জাল কিন্তু এক হিটেই আমি করেছি। বিফ স্টেক এরকম না, দেখুন আমার পারফেক্ট জুসি ভাবটা বজায় থেকেছে, বিফ স্টেক তৈরি হয়ে গিয়েছে। বিফ স্টেক এরকম না যে আপনি কাঁটা চামচ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাবেন। বিফ স্টেক অবশ্যই ছুরি দিয়ে কেটে কেটে খেতে হয়। এটা সিদ্ধ হবে এবং জুসি ভাবটা থাকবে, তবে শক্ত হবে না। পারফেক্ট বিফ স্টেক ঠিক এরকমই হয়, এটা সিদ্ধ হবে কিন্তু একদম নরম হয়ে যাবে না। আমি কিছুটা মাশরুম সতে করে নিচ্ছি, দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো। আবার বাটার দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। বিফ স্টেক যেভাবে যে আইটেমগুলো দিয়ে খাই আমি ঠিক সেটাই দেখানোর চেষ্টা করছি। দেখুন আমার মাশরুমটা তুলে নিচ্ছি। ওই বাটার ভিতরে দিয়ে দিলাম কিছুটা গার্লিক, কিছুটা রসুনের কোয়া দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তো পারফেক্ট বিফ স্টেক আমার ভিডিওটা দেখলে আপনারা সহজেই তৈরি করতে পারবেন। মনে রাখতে হবে এটা ঢেকে জাল করা যাবে না, অতিরিক্ত রান্না করা যাবে না, আবার একদম কম রান্না করলেও আমরা খেতে পারবো না। তো পারফেক্ট করার জন্য আমার কাছে আমি যতটা আমার সময় লেগেছে ঠিক ততটা সময় আপনাদের সাথে বললাম। ঠিক 15 মিনিট আমি রান্না করেছি এবং আমার মাংসটা খুব ভালো সিদ্ধ হয়েছে। দেখুন আমি আবার দিয়ে দিলাম হাফ চামচ 1 চামচের মতো বাটারের ভিতরে আমি দিয়েছি 1 চামচ রসুন কুচি। এটাকে ভালো করে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম। এই অবস্থায় দিয়ে দিয়েছি আমি আমার ম্যাশ করা পটেটো। আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি এটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি আরও কিছুটা বাটার দিয়েছি। এখন দিয়ে দিলাম আমি হাফ চামচ লবণ, হাফ চামচ টেস্টিং সল্ট,
হাফ চামচ গোলমরিচ গুঁড়া, হাফ চামচ চিলি ফ্লেক্স। এখানেও আর অতিরিক্ত কোনো কিছু যাবে না। আপনারা যদি বিফ স্টেকে অতিরিক্ত মশলা অতিরিক্ত সস ব্যবহার করেন তাহলে এবং ম্যারিনেশন করে রেখে দেন তাহলে কিন্তু ওটা বিফ স্টেক না হয়ে বিফ চাপ হয়ে যাবে। দেখুন আমি আরও কিছুটা বাটার দিয়ে দিলাম। আমার পারফেক্ট ম্যাশ পটেটো তৈরি হয়ে গেছে, খুব সফট। দেখুন আমার বিফ স্টেকগুলোও খুব সুন্দর হয়েছে, জুসি ভাবটাও আছে। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন বাইরেটা এবং কুক হয়েছে এবং ভিতরে জুসি ভাবটা আছে। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং খুব ভালো হয়েছে। আপনারা রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ।